প্রথমে সকলকে জানাই আমার চ্যানেলটা ভিজিট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি। তো আজকে আমি এখন ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পরোটা, আলুর দম, আর সাথে এই জল খাবারটা বা এটা বলুন একটা মানে খুব বেশি তেল যদি না খেতে চান তাহলে সেঁকা পরোটা করে নিতেই পারেন। তো আজকে আমি সেটাই করব। তো আগে এদিকে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। তো চারদিকে বলুন এই যে রথ পেরোলো, চারদিকে কিন্তু এক পুজো পুজো গন্ধ শুরু হয়ে গেছে। আমরা তো রথ থেকেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু করে দিই, আর চারদিকে সত্যি একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়ে যায় রথের পর থেকে। দেখেছি বর্ষাকালেও মাঝে মাঝে পেঁজা তুলো এসে কিন্তু মনে করিয়ে দেয় পুজো আসছে। তো ওইদিকে আমি ইয়েটা বসিয়ে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে এদিকে আমি কাপড়গুলো তুলে নিলাম, আর এদিকে একটু চা নিয়ে নেব। তো এই সব কাজগুলো কিন্তু ছোটো কাজগুলো যদি মানে একটা কাজের মাঝখানে করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো এদিকে আমার আলু সেদ্ধ হচ্ছে। দাঁড়ান, আবার কি ঘরটাকে জঞ্জাল করে দেবে কেন? ইচ্ছা যাচ্ছে বাবারে, ভাবুন একবার কি ইচ্ছা ওর, এখন ঘরটাকে জঞ্জাল করে দিতে ইচ্ছে আছে। মানে ঘরে যেখানে যা আছে বার করে চারদিকে ছড়াবে, সেটাই ওর নাকি এখন ইচ্ছে যাচ্ছে। তো এই ছুটির দিনগুলোতে কিন্তু এই সব কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে, আর সত্যি তো বাইরে যেতে পারে না, বাড়িতেই থাকে। তো এইসব দুষ্টুমিগুলো মাথায় আসে আর কি। তো আমাদের সময় বলুন, আমাদের ছুটি মানেই ছিল বন্ধু বান্ধবদের নিয়ে একটু খেলা, পাড়াতেই কারোর বাড়িতে গিয়ে একসাথে একটু খেলনাবাটি খেলা, ক্রিকেট খেলা, আনন্দ করা। এখন তো ওরা সত্যি মানে পায় না সেরকম। আর বাইরেও এখন যে বৃষ্টি চলছে বেরোতেও পারছে না। আর যেহেতু এই তো সবসময় লেগে আছে পরীক্ষা, এই তো আবার ইউনিট টেস্ট স্টার্ট হচ্ছে। তো যাই হোক, ওদের কিন্তু এবারে ইউনিট টেস্ট নয়, ওদের এখন হবে অ্যাসেসমেন্ট। ওদের স্কুলের এখন নিয়ম হয়েছে যে বাচ্চাদের প্রতিদিনই মানে প্রতিদিনের অ্যাক্টিভিটির ওপর কিন্তু জোর দেওয়া হবে। মানে যে প্রতিদিন যে নর্মাল পরীক্ষা হচ্ছে যে আজকে এই ডেটে এই পরীক্ষা, সেটা নয়। প্রতিদিনের অ্যাক্টিভিটি ঠিকঠাক করে ওরা বোর্ড থেকে লিখতে পারছে কি না, ঠিকঠাক বন্ধুবান্ধবদের সাথে কেমন ব্যবহার করছে, ক্লাসে কেমন ব্যবহার করছে, এইগুলো কিন্তু ওদের আজকাল জোর দিচ্ছে। মানে ওদের এই তো প্যারেন্টস টিচার মিটিংয়ে গেছিলাম বললাম না, তো সেখানে কিন্তু বললো যে ওদের কিন্তু মানে জেনারেল মানে ওই যেমন পরীক্ষা হয় সেরকম পরীক্ষা না হয়ে কিন্তু অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ ওদের প্রতিদিনই পরীক্ষা, তার মানে প্রতিদিন স্কুলও যেতে হবে। এই দেখেছেন এখনও আটা মাখছে। বললো আমি আটা মাখবো, আমি এই কাজগুলোকে করতে দিই, কারণ ওরও ভালো লাগে। আর এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে তুলে নিই, ও একটু এনগেজ থাকে, শিখছেও সাথে সাথে। আর বলেছে যে যখন বাচ্চারা নিজের মানে ক্লাস টিচার যখন বুঝবেন যে প্রত্যেকটা বাচ্চা পরীক্ষা দেওয়ার মতন হয়েছে, উপযুক্ত হয়েছে, তখন রিটিন পরীক্ষা নেওয়া হবে। ক্লাসে এখন ওর যে রিভিশন হচ্ছে, রিভিশনগুলো ঠিকঠাক করছে কি না, এগুলোর ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে। তাতে কি হলো, আমাদেরও একটু চাপ কমলো, বাচ্চাদেরও যে পরীক্ষা একটা মাথার মধ্যে সবসময় চাপ থাকে, টেনশন থাকে, সেটাও কিন্তু কমলো। এই উদ্যোগটা কিন্তু আমার স্কুলের খুব ভালো লেগেছে। যদিও অনেক মানে গার্জেন বলো না এরকম হলে তো বাচ্চাদের পরীক্ষার প্রতি একটা মানে যে একটা রেগুলারিটি চলে যাবে, কিন্তু প্রতিদিনে তো পরীক্ষা বলুন। এই যে বাচ্চারা প্রতিদিন স্কুলে যাচ্ছে, তারা কীভাবে মানে কীরকম বিহেভ করছে কি না করছে, তাদের অ্যাটিটিউড কেমন, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যেহেতু হচ্ছে, তারপর তো রিটিন পরীক্ষা হবে। যখন টিচার ভাববে যে সবাই এখন প্রিপেয়ার্ড, আমি এরপরে পরীক্ষা নিতে পারবো, তখন কিন্তু রিটিনটাও হবে। তো এইরকম সিস্টেম কিন্তু সত্যি এইটুকু বাচ্চাদের ওপর সবসময় যে একটা মাথার ওপর চাপ ফেলে দেওয়া, সেটার থেকে কিন্তু আমার মনে হলো এই সিস্টেমটা অনেক ভালো। অন্যান্য স্কুলে শুরু হয়েছে কিনা আমি জানি না, আপনারাও জানাবেন যে আপনাদের স্কুলে এরকম সিস্টেম শুরু হয়েছে কিনা। কিন্তু আমাদের স্কুলে এরকম শুরু হয়েছে। ওদের কিন্তু যেহেতু নিক আপার নার্সারি থেকে পড়ছে, আপার নার্সারি থেকে কিন্তু ওদের অ্যাসেসমেন্টটা হচ্ছে। কিন্তু আমরা জানতাম যে ক্লাস 1-এ এসে ওদের কিন্তু মানে যে ইউনিট টেস্টগুলো হবে, কিন্তু এখন তো প্যারেন্টস মিটিংয়ে জানালো যে ক্লাস 2 অবধি কোনো রকম পরীক্ষা হবে না। তো ভালো, মানে কোনো রকম পরীক্ষা হবে না, ইউনিট টেস্টগুলো হবে না, মেন যে আপনার হাফ ইয়ারলি ফাইনাল হবে সেটা অনুযায়ী তখন গ্রেড হবে। কিন্তু এই ছোট পরীক্ষাগুলো কিন্তু হবে না। তার মধ্যে ওদের ক্রাফট বানানো হচ্ছে। এই যে বর্ষাকাল, সেই জন্য ওদের ক্লাসটাকে কিন্তু বর্ষার থিমে সাজিয়ে তোলা হবে, যার জন্য আমাদের একটা করে ক্লাউডের একটা করে মানে ক্রাফট বানাতে দিয়েছে।
তো নিককে নিয়ে আজকে একটু বানাবো, একটু বসবো নিককে নিয়ে ক্রাফটটা বানাতে। আর এটা করে ওদেরও একটু, যদিও ক্রাফট মানেই তো আমরা সবাই জানে বাচ্চারা তো আর ছুরি কাঁচি নিয়ে করতে পারে না, আর তাই জন্যে আমাদেরও মানে সাহায্য করতে হয়। ক্রাফটটা আমার মনে হয় এমন একটা বিষম বস্তু যেটা মানে টাস্কটা তো হয় বাচ্চাদের, কিন্তু কাজটা আমাদেরই করতে হয়। আর আমরা ভাবি যে বাচ্চাটাকে একটু ঠিক আছে, একটু ওর সাথে করুক, ও একটু করুক, ও শিখবে, কিন্তু করতে গিয়ে যে যা কাজ বাড়ায় তার থেকে মনে হয় না বাবা নিজেই করি। তবুও আমি চেষ্টা করি যে নিককে সাথে বসিয়ে কাজটা করার। তো এখানে আমি আলুর দম বানাচ্ছি, যার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একদম সাদামাটা আলুর দম বানাবো। আমি ভাবছি এবার থেকে না সমস্ত কিছু মিল প্রিপেয়ার করে রাখবো, কারণ এই যে নিকের স্কুল শুরু হয়ে গেছে, এখন এত তাড়াহুড়ো হয় যার জন্য মানে একটু লেট হয়ে যায়, বা ভালো করে রান্নাবান্না পুরো সপ্তাহটা জুড়ে করা যায় না। তো ভিডিও অনেক দেখলাম, যে এরপর থেকে ভাবছি যে সমস্ত কিছু আগে থেকে প্রিপারেশন করে রাখবো। অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করবো যে কিভাবে আমি আমার উইকলি মিলগুলো প্রিপেয়ার করছি। আর এখানে একটু দুধ ছিল, সেটাকে একটু ছানা কাটাতে দিয়ে দিলাম। আর এখানে টমেটো পিউরি দিয়ে দিয়েছি, একদিকে ছানা কাটছি আর একদিকে টমেটো মানে আলুর দমটা কষিয়ে নিচ্ছি, আলুর দমের মশলাটা। এখানে অল্প নুন দিলাম। তো এরকমভাবে যদি বানিয়ে নেওয়া যায় খুব চটপটো হয়ে যায়। আবার আলুর দমের সাথে পরোটা, লুচি যা হোক নিয়ে নিলাম। খুবই সাদামাটা, খুব বেশি মানে অন্য কিছু না, একদম রেগুলার মশলা দিয়েই বানাবো এটা। তো এই রবিবারের দিনগুলোতে, শনিবারের দিনগুলোতে একটু আর কি, যেহেতু ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় না, একটু ফাঁকা থাকি, তখনই ভাবছি যে প্রিপারেশনটা করে নেব। তো অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো এখনকার স্কুলেই দেখছি, বেশিরভাগ স্কুলেই কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পরীক্ষা হচ্ছে, বাচ্চাদের ওপর যে এই প্রতিদিনের যে একটা চাপ থাকছে, আর ব্যাগগুলো কি ভারী। যদিও আমি এইবারের যে প্যারেন্টস টিচার মিটিংয়ে বলেছি যে ব্যাগগুলো যদি একটু হালকা করা যায়, মানে একদিন হয়তো বই নিয়ে যাওয়া হলো, একদিন হয়তো খাতা নিয়ে যাওয়া হলো, তাহলে খুব ভালো হয়। ওনারা বলেছেন যে বিবেচনা করে দেখবেন, ভেবে দেখবেন। তো আশা রাখছি ওনারা অবশ্যই কিছু একটা সমাধান বার করবেন। আর একটা জিনিস ভালো হয়েছে যে এখন বাচ্চাগুলো যেহেতু দোতলায় ক্লাস, এতদিন উঠতে দিত না, এখন কিন্তু ক্লাস অবধি মানে ক্লাসের বাইরে থেকে ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু যাই হোক সিঁড়ি দিয়েছে ওইটুকু বাচ্চারা ব্যাগগুলো নিয়ে যায়। আর কি ভারী, বাচ্চাদের তো ছেড়েই দিন, আমাদেরও কাঁধে ঘাড়ে ব্যথা হয়ে যায়। তো এখানে ছানাটা তুলে নিচ্ছি। আর দেখেছেন রান্নাঘরটা কী রকম আগোছালো হয়ে রয়েছে, চারদিকটা একদম আগোছালো হয়ে। আমি কি করি, একদম সমস্ত কিছু করার পর কিন্তু আমি কিচেনটাকে পরিষ্কার করে দিই। তাতে কি হয় যে বারবার করতে হয় না, সময়টাও একটু বাঁচে, আর একবারে কাজটা হয়ে যায়। তো আপনারা কি এরকমভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অনেকেই আছে মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে, মাঝে মাঝে আমারও হয় যে খুব যখন বেশি হয়ে যায় তখন মনে হয় যে না তাড়াতাড়ি একটু ভালো করে পরিষ্কার করে দিই, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কিছু কিছু সময় মনে হয় যে না থাক, পরেই করব। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মশলাটাও কষে গেছে। এরপরে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দেবো। তো এইগুলো কিন্তু আমি মানে যখন নিকের স্কুল থাকে তখন কিন্তু টিফিনেও অনেক সময় এরকম দিই। আমাদের ছোটোবেলাতে এরকমই টিফিন ছিল বলুন, লুচি, আলুর দম, তারপরে সাদা আলুর তরকারি, পরোটা। এখন তো অনেক অপশান হয়েছে, অনেক হেলদি ফুড ওদেরও আমরা মানে রেসিপি পেয়ে গেছি, এবং আমরা অনেকটাই হেলথ কনসিয়াস হয়ে গেছি। এখানে সামান্য একটু গরম মশলা দেবো, যেহেতু প্রথমে কোনো গরম মশলা দিইনি, সেই জন্য এখন একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমি কিন্তু সেঁকা পরোটা করি, মানে কি আমি কিন্তু প্রথমে তেল দিয়ে ভাজি না, প্রথমে আগে মানে পরোটাকে ভালো করে সেঁকে নিই, তারপরে কিন্তু আমরা মানে তেল দিয়ে ভাজি। তো এখানে আমাদের আজকের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এরপরে চলুন নিকের একটু কাজ নিয়ে বসবো। নিকের জন্য ক্রাফট বানাতে হবে একটা, বললাম না ক্লাউড, ওদের কিন্তু এই জিনিসটা আছে জানেন তো। মানে স্কুলে যখন এই যেমন ভাবুন, এই যেমন এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু কিন্তু পুরো ক্লাসরুমটাকে মেঘের একটা থিম দিয়ে সাজাবে। তারপরে যখন দিওয়ালি আসবে তখন দিওয়ালির মতো সাজাবে। আর যেহেতু এটা মানে খ্রিস্টান স্কুল, চার্চ স্কুল, সেহেতু ক্রিসমাসে তো দারুণভাবে সাজায়, কিন্তু তার সাথে সাথেও যে টিচার্স ডেতে, চিলড্রেন্স ডেতে,
দিওয়ালিতে, দুর্গাপুজোর সময় তখনও কিন্তু বিভিন্নভাবে কিন্তু ক্লাসরুমগুলোকে ডেকোরেশন করা হয় এবং খুব সুন্দর দেখতে লাগে, জানেন তো। আবার নিক বলছে যে ওদের যখন চিলড্রেন্স ডেতে, ওদের যেদিন চিলড্রেন্স ডে হয় সেদিন আবার ওদের আবার যে একটা বড় হল আছে, মানে কনফারেন্স রুম আর কি, ওখানে সব বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, সেখানে আবার বাচ্চাদের মুভি দেখানো হয়, আবার ওদের কার্টুন মুভি দেখানো হয়। ও পাশ থেকে বলছে কার্টুন মুভি দেখানো হয়। তারপরে আপনার ওদের একটা ছোটোখাটো পার্টি হয়, মানে আমাদের বলে দেয় যে এই আইটেমগুলো আপনারা পাঠাবেন। ওই একটা দিনই জাঙ্ক ফুড অ্যালাউ থাকে। তো সেদিনই যা বলে দেয়, হ্যাঁ যা বলে দেয়, তো সেদিন আমরা ওদের পাঠিয়ে দিই এবং ওরা সবাই মিলে একসাথে একটা কিন্তু ক্লাসে ভীষণ বড় একটা পার্টি করে। তো সেগুলো ভীষণ এনজয় করে। আবার শীতকালে তো কার্নিভাল হয়। তো মোটামুটি এখানে কিন্তু বাচ্চাগুলো শুধুমাত্র যে পড়াশোনা করে তা না, পড়াশোনার সাথে সাথে ওদের কিন্তু আনন্দগুলো আছে এবং যার জন্যে ওদের কিন্তু মানে যেতেও ইচ্ছা যায়, যে জানে যে এই সময় আসছে তাহলে এই জিনিসগুলো হবে। এরপর ভাবুন আপনি একবার যে এই যে বর্ষাকালে গোটা ক্লাসরুমটা একটা ক্লাউডে পুরো ভর্তি হয়ে যাবে, বিভিন্ন রকমের বৃষ্টি পড়ছে, এরকম একটা সুন্দর একটা সাজানো থাকবে, যথারীতি বাচ্চাদের ভালো লাগবে। তো এই জিনিসগুলো, এই উদ্যোগগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর মনে হয় যে হ্যাঁ, বাচ্চারা শুধু যে পড়ার একটা ভাবছে না যে আমরা এটা একটা আমাদের পড়ার একটা বন্দির জায়গা, সেখান থেকে ওরা কিন্তু ভাবতে শিখছে যে হ্যাঁ, পড়াশোনার সাথে এগুলোও হচ্ছে। অতএব স্কুল আমাদের যেমন পড়াশোনাও শেখাচ্ছে, সেমনি কিন্তু আমাদের অ্যাক্টিভিটিতেও শেখাচ্ছে। আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে প্রতিদিন কিছু না কিছু, তো সেটাও কিন্তু ওরা শিখছে। তো এখানে ক্লাউডটা অনেক কষ্ট করে কাটা হয়েছে। এইবারটা একদমই ভালো হয়নি বুঝতে পারছি, কিন্তু নিককেও বললাম যে তুমি করো, তাহলে ও একটু করে দিচ্ছে। আসলে এগুলো একটু হাতে সময় নিয়ে করার জিনিস তো, কিন্তু আমার এবারে একদমই সময় হয়নি, যার জন্য একদম শেষ মুহূর্তে আমাকে মন্ডে মানে সাবমিট করতে হবে। তো আমি একদম শেষ মুহূর্তেই বসেছি করতে। যাই হোক, নিকো করছে, তো জিনিসটা যেমনই হোক উদ্যোগটা কিন্তু দারুণ। তো ক্লাউডটা হয়ে গেছে, এরপরে এই পেপারগুলো দিয়ে বৃষ্টিগুলো করে নিতে হবে। ওই যেমন ছোটোবেলায় আমরা সেই সরস্বতী পুজোর সময় করতাম না, সেই ওইগুলোকে যেগুলো শেকল, ছোট্ট শেকল বানাতে হবে, ক্লাউডটার নিচ থেকে ওই শেকলগুলোকে ঝুলিয়ে দিতে হবে। ঠিক মনে হবে যেন রং বেরঙের বৃষ্টি ঝরে পড়ছে। তো আমরাও ছোটোবেলায় করতাম বলুন। আমাদের তো সবথেকে মজার মানে সবথেকে আনন্দের যে স্কুলের সময়গুলো ছিল, পড়াশোনার বাইরে, স্পোর্টস ডের বাইরেও কিন্তু সরস্বতী পুজো আমাদের একটা দুর্দান্ত একটা সেই আবেগ, সেই এখনও মনের মধ্যে নাড়া দিয়ে যায়। বলুন কত মিস করি সেই সব দিনগুলোকে। তো যাই হোক, এখানে আমি পুরোটা দেখাতে পারিনি কোনো মতে, মানে এই যে হয়ে গেছে মেঘ নিয়ে কি সব চোখ কালার করে দিয়েছে, চোখ মুখ। আজকের ভিডিও তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তবে আসি।